দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য যে স্বপ্ন নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল তা কি হুমকির মুখে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার ঘোষণা এবং জাতিসংঘের বিকল্প হিসেবে বোর্ড অব পিস গঠনের গুঞ্জন সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি জাতিসংঘের কার্যক্রম থেকে গুটিয়ে নিচ্ছে? জাতিসংঘের বার্ষিক বাজেটের প্রায় 20% আসে যুক্তরাষ্ট্রের পকেট থেকে। বিপুল বিনিয়োগের বিপরীতে মার্কিন স্বার্থ রক্ষা হচ্ছে না, এমনই মনে করছে ট্রাম্প প্রশাসন। All I got from the United Nations was an escalator that on the way up stopped right in the middle, and then a teleprompter that didn't work. বোর্ড অব পিস বা সমমনা জোট গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিকল্প একটি শক্তি তৈরি করতে চাইছে কিনা এ নিয়েও ভাবতে হচ্ছে অন্যদের। And I think we can spread out to other things as we succeed with Gaza. যুক্তরাষ্ট্র যদি সত্যি নিজেদের গুটিয়ে নেয় তবে জাতিসংঘের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে, বিশেষ করে মানবিক সহায়তা, শান্তিরক্ষা মিশন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় ধরনের তহবিল সংকট তৈরি হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। অনেকের মতে যুক্তরাষ্ট্র সরে গেলে জাতিসংঘ একটি নখদন্তহীন বাঘে পরিণত হতে পারে। আবার কেউ কেউ বলছে এটি জাতিসংঘের জন্য সুযোগ হতে পারে পশ্চিমা প্রভাবমুক্ত হয়ে সত্যিকারের একটি নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে ওঠার। বোর্ড অব পিসের মতো উদ্যোগ যদি সত্যিই বাস্তবায়িত হয় তবে স্নায়ুযুদ্ধের চেয়েও জটিল পরিস্থিতির তৈরি হতে পারে। ৭৫ বছরের পুরনো বিশ্ব ব্যবস্থা এখন তার সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি। বিশ্ব রাজনীতির এই পালাবদল ছোট বড় সব রাষ্ট্রের জন্যই এক নতুন সতর্কবার্তা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।